কয়েকদিন ধরে দেখছি আমার ফেসবুক মেসেঞ্জারে একটা গ্রুপ থেকে মেসেজ আসছে। তারা জল ও জঙ্গলের কাব্যে সারাদিনের প্রোগ্রামে বেড়াতে যাবে। কারা যাবে? আমার ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীরা। কোনো ব্যাচ নির্দিষ্ট করে দেয়া নেই দেখলাম। আমি তো 20তম ব্যাচ। আমার সাথের অধিকাংশ বন্ধুবান্ধব এখন রিটায়ার্ড, গভর্নমেন্ট সার্ভিসে ছিল, গভর্নমেন্ট সার্ভিসে 59 বছরে অবসরপ্রাপ্তি, সেজন্য তারা রিটায়ার্ড, তাদের হাতে অনেক সময় আছে। আমারও মাত্র তো আর কয়েক মাস বাকি, মাস তিনেক। খুব ইচ্ছে করছে যেতে, বুঝেছো বন্ধুরা? কারণ এই যে এতগুলো বছর, 35 বছরের চাকুরি জীবন আর 33 বছরের সংসার জীবন, এগুলো নিয়ে ব্যস্ততায় কেটেছে। বন্ধু বান্ধবদের সাথে, ক্লাসমেটদের সাথে তেমন যোগাযোগের সুযোগ হয়নি। মেয়েদের জন্য এটা একটু টাফ। আমাদের ব্যাচের মুস্তফা কামরুল আক্তার তো চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যানও ছিল, এখন রিটায়ার্ড, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। বান্ধবীরাও, আরেকজন এই যে টঙ্গী কলেজে বাংলা বিভাগের প্রধান ছিল, সেও রিটায়ারমেন্টে গেছে। বিভিন্ন জায়গায় আমার ওই সার্কেলের প্রায় সবাই শিক্ষক, এবং আমাদের 20তম ব্যাচের 8 জন না 9 জন যেন ডিসিও হয়েছিল। তাদের মধ্যে মেয়েও ছিল কয়েকজন, নারী ডিসি। তো এরা এখন সবাই রিটায়ার্ড হয়ে গেছে, আমি আর অল্পের জন্য ঝুলে আছি। ভাবছি গেলে মন্দ হয় না। এখন তো অবসর জীবনে কিছু বাড়তি সময় থাকার কথা। একজন দুজনের সাথে যদি আবার পুনর্মিলন হয়, বন্ধুত্বটা আবার একটু ঝালিয়ে নেওয়া যায়, কেমন হয় বলো তো? জীবনে আসলে তো এরকম একটা সময় আসবে। আমার মনে পড়ছে আজকে আমার ইন্টারমিডিয়েটের কয়েকটা বান্ধবী, টেলিফোনে ওদের সাথে যোগাযোগ হতো, বিয়ের পরে সেটাও কমে গেছে। সেখানে এক শিলা শিলা আমাকে বলেছিল, তুই ঢাকায় থাকিস, কারোর সাথে একটু ফোনে যোগাযোগ করিস না, এটা ভালো না, বুঝছিস? তুই যখন বুড়ি হয়ে যাবি, এই তোর সাহেবও রিটায়ারমেন্টে যাবে, তোর ছেলে বড় হয়ে যাবে, বিয়ে শাদী করবে, তুই তখন কি করবি, কাদের সাথে মিশবি? তো তখন তো আমি যুবতী, একদম শুরুর দিকে চাকরির, বিয়ের ওপর পর। আমার তখন এটা ওইভাবে অনুভব হয়নি। আমি বললাম, দেখ, সব কিছু যখন নিরিবিলি হবে, ও বলছে আমরা একটা অ্যাসোসিয়েশন বানাবো, তোকে মেম্বারশিপও দিব না। তো আমি বলেছিলাম, এমনও তো হতে পারে আমি রিটায়ারমেন্টের পরে যখন যোগাযোগ করব, তোরা আমাকে সেই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বানাবি, হতে পারে না? এখন কিন্তু আমার সত্যি সত্যি সেই রকম সময় আসছে জীবনে। বসে তো আমি থাকতে চাই না, অ্যাক্টিভ থাকতে চাই। আর বন্ধুরা, অনলাইনে তোমাদের সামনেও রোজ রোজ ভিডিও নিয়ে আসতে চাই। কতদিন পারবো জানি না। তোমরা আমার সাথে থেকো, আমার জন্য দোয়া করো, প্রার্থনা করো, যেন আমি সুস্থ থাকি, অ্যাক্টিভ থাকতে থাকতেই যেন অন্যদিকে রওনা দিতে পারি। বুঝেছো তো কোন দিকে? তো বিছানায় পড়তে চাই না বন্ধুরা, কি বলো? আর আমার 20 ব্যাচের যদি কেউ কাছাকাছি থাকো, আমাকে মেসেঞ্জারে নক করো যে যেতে চাও। এখন ওই 30-31 নটরডেম কলেজে প্যারেন্টস মিটিং। আমাদের তো ফার্স্ট টার্মের রেজাল্ট ছাত্রদের হাতে দেওয়া হয়, এই ছাত্রদের হাতে না, সরি, হাতে দেওয়া হয় না, প্যারেন্টসের হাতে দেওয়া হয়। তাই প্যারেন্টস মিটিং, তারা নবীন বরণেও আসেন ঠিকই দাওয়াত পেয়ে, শুধু এই করোনার সময় আর এরপরে আরেকটা বছর প্যারেন্টসদেরকে দাওয়াত করা যায়নি, এই রাষ্ট্রীয় কিছু ঝামেলার জন্য, উপযুক্ত পরিবেশ ছিল না বলে। নাইলে প্যারেন্টস সহ দাওয়াত দেয় প্রায় 25-30 বছর ধরে আমি দেখছি, তাদের হাতেই দেয়। কিন্তু নবীনবরণের দিন তারা অনেক কথাই খেয়াল করেন না। এখন ভালো করে বুঝবেন কিভাবে প্রোগ্রেস রিপোর্টে নাম্বার ভাগ করা হয়, লেখা হয়।
আরও কি করা যায়, এই সমস্ত কিছু। আপনাদের সন্তান কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় বিনিয়োগ। এই সন্তানের ভালোর জন্যে যা যা করা দরকার আপনাকে করতে হবে, হ্যাঁ, আন্তরিকতার সাথে করতে হবে। শুধু নিয়ম মেনে করছেন সেটা না। আপনাদের অনেক ছাত্র, অনেক সন্তান কি করে অ্যাবসেন্ট থাকলে হয়তো নটরডেমের নিয়ম অনুযায়ী প্রেসক্রিপশন সহ আবেদন করেছে, করা নিয়ম এক্সকিউজের জন্যে, কিন্তু এটাও নিয়ম, প্যারেন্টসেরও আসতে হয় তখন। আপনার সন্তান তো মাসে মাসে এরকম অসুস্থ হচ্ছে না, ওরকম বড় কোনো বিপদে পড়লে প্যারেন্টস সহ এসে জমা দিতে হয়। কিন্তু অনেক প্যারেন্টস আলস্য করেছেন, আসেননি। এখন সেকেন্ড ইয়ারের কিছু প্যারেন্টসের সাথেও দেখা হচ্ছে যারা কি তখন ভেবেছেন ছেলে জমা দিয়ে দিয়েছে। আরেকজন বলে আমি ভয়ে আসি নাই। তা আমি বললাম আপনি ভাবলেন কি করে? আপনি বাবা হয়ে যেখানে ভয় পাচ্ছেন, আপনার ছেলে ভয় পাবে না? পিতা মাতা সহ এসে জমা দিলে অন্তত একজন, তাইলে না এক্সকিউজ হতো কুইজগুলা। সুতরাং সন্তানদের আরেকটু প্রপারলি যত্ন নিতে হবে। কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই ভালো থাকেন, সবাই ভালো থেকো।